একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে জিনদের সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেশতাদের কথা শুনে আসতাম। পৃথিবীর সৃষ্টির পর থেকেই হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গেছি, কিন্তু কোনোদিন আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা আসমানে গিয়েছিলাম চুপি চুপি ফেরেশতাদের কথা শোনার জন্য, কিন্তু আজকে আমাদের প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দিকে প্রজ্বলিত স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পাচ্ছি না। আমরা জানি না কেন এমন হচ্ছে। আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন। তখন সর্দার তাদেরকে বলল, আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে গেছি, কোনোদিনই আমাদের বাধার সম্মুখীন হতে হয়নি। আজকে যেহেতু আমাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে। অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি। তারপর তোমরা ফিরে এসে আমাকে সমস্ত ঘটনা বলো। জিন সর্দারের হুকুমে জিনেরা সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজ করতে লাগলো আসলে কি হয়েছে। খোঁজ করতে করতে তারা মক্কা নগরীতে এসে পৌঁছে গেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি উপত্যকায় নামাজ আদায় করছিলেন। তিনি মধুর সুরে কুরআন তিলাওয়াত করছিলেন। রাসূলের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে জিনেরা তার চারপাশে ভিড় জমিয়ে বসে থাকলো। তারা মুগ্ধ হয়ে তিলাওয়াত শুনে যাচ্ছিল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেই যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে মশগুল থাকতেন, তখন দুনিয়ার কোনো কিছুর খোঁজ খবর তার থাকতো না। তার চারপাশে যে জিনেরা এসে ভিড় জমিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি অনুধাবন করতে পারেনি। যখন আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন, তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনেরা আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজি করলেন, হে আল্লাহর নবী, আপনার কণ্ঠ থেকে আমরা যে মধুর বাণী শ্রবণ করলাম, আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবগত করুন। কোথা থেকে আপনার উপর এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার বিশ্বস্ত বার্তাবাহক জিবরাইলের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলো অবতীর্ণ করেছেন। এই বাণীর সামষ্টিক নাম আল কুরআন। জিনেরা তখন আরজি করল, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে কুরআন থেকে আরো কিছু বাণী তিলাওয়াত করে শোনান। আমরা কুরআন থেকে যতই তিলাওয়াত শুনি, আমাদের মনের তৃষ্ণা নিবারণ হয় না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো কিছু আয়াত তিলাওয়াত করে শোনালেন। এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করে বললেন, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি। এই কুরআন মানব জাতি ও জিন জাতি উভয়ের জন্যই আল্লাহ তাআলার রহমত স্বরূপ নাজিল করেছেন, আর আমাকে তিনি মানব ও জিন উভয় জাতির জন্যই নবী রূপে প্রেরণ করেছেন। যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে এবং ঈমান আনবে, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিন জাতির কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, নুসাইবিনের সকল জিনেরাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে জিনেরা, তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো। তারা যেন অন্যায় পথ পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, এতে তারাও মুক্তি পাবে আর তোমরাও তোমাদের জিম্মাদারি থেকে মুক্তি লাভ করবে। যদি তোমরা এই দাওয়াত তোমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। তখন জিনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব। জিন সম্প্রদায় ইতিমধ্যে একটি আশ্চর্যজনক মুজিজা প্রত্যক্ষ করেছে। পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা ফেরেশতাদের
কথা আসমানে গিয়ে চুপি চুপি শুনে আসতাম, কিন্তু যখন থেকে আল্লাহ তাআলা আপনার উপর এই কুরআনুল কারীম নাজিল করেছে তারপর থেকেই আমরা ফেরেশতাদের কথা শুনতে পাচ্ছি না। আমরা যখনই আসমানে যাচ্ছি আমাদের থেকে অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আমরা সেই খবর অন্বেষণের জন্যই মূলত আপনার কাছে এসে পৌঁছেছি এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম। এরপর নুসাইবিনের জিনেরা তাদের সর্দারের কাছে এসে বলল, হে আমাদের সর্দার, আসমান থেকে আমাদের কেন অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে পেয়েছি। আরবের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন এবং কুরআনের বাণীগুলোকে সুরক্ষিত করার জন্যই মহান আল্লাহ আসমানের দরজাগুলোকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানের যাতায়াত দুরূহ করে তুলেছেন। আমরা আরবদের নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছি। তিনি আপনাদেরকেও ইসলামের সুশীতল ছায়ায় আসার জন্য আহ্বান জানিয়েছেন। নুসাইবিনের জিনদের এই আহ্বান শুনে অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবার অনেকেই তাদের পূর্বের মতোই অবিচল থাকলো। এরপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মজলিসে বললেন, হে আমার সাহাবারা, জিনেরা আমার কাছ থেকে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনতে চেয়েছে। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার সাথে জিনদের সেই মজলিসে যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে যেতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে একটি উপত্যকায় আসলেন এবং তিনি একটি রেখা টেনে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই রেখাটি অতিক্রম করো না, বরং আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সেখানেই বসে রইলেন। কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা কিছু আকৃতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসলো। এরপরেই তিনি শুনতে পেলেন কতগুলি শোরগোলের আওয়াজ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এর মনে ভয় হতে লাগলো যে এই জিনেরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনিষ্ট করে ফেলছে কিনা। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ফিরে এসে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমিয়ে পড়িনি, বরং আমি আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, আমি খেজুর গাছের ন্যায় কিছু উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম, যারা সাদা ও কালো পোশাকে আবৃত ছিল। তারা আপনার দিকে এগিয়ে এলো। এরপরে আমি কতগুলো শোরগোলের আওয়াজ শুনতে পেলাম। তখন আমার ভয় হচ্ছিল, না জানি জিনেরা আপনার কোনো ক্ষতি করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, জিনেরা আমার কাছে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনতে চাইলো। আমি তাদেরকে কুরআন থেকে তিলাওয়াত করে শোনালাম। এরপরে তারা আমার কাছে খাদ্য ও পানির জন্য আবেদন করলো। আমি গোবর এবং হাড়কে খাদ্য এবং পানি হিসেবে নির্ধারণ করলাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা গোবর এবং হাড়কে কিভাবে খাদ্য হিসেবে গ্রহণ করবে? এগুলো তো পরিত্যক্ত জিনিস। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জিনেরা কোনো হাড়ের উপরে হাত রাখবে তখনই তা তাদের জন্য গোশতযুক্ত হয়ে যাবে, আর যখনই তারা গোবরের উপর হাত রাখবে তখন সেই গোবর থেকে তাদের জন্য শস্য বের হবে, আর এইভাবে গোবর ও হাড়ে তারা তাদের জন্য শস্য খুঁজে পাবে। হে আব্দুল্লাহ, এজন্য আমি তোমাদেরকে সতর্ক করছি, আজ থেকে তোমরা কখনোই শুকনা গোবর ও হাড়কে ইস্তেঞ্জার কাজে ব্যবহার করবে না, কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।